এবার ফিরে এলো আসল আয়ুষ্মান গহনা এক গ্রাম্য কাহিনীর 178তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে আলিয়া এবং নকল আয়ুষ্মান নিচে দাঁড়িয়ে থাকে। আলিয়া তখন বলে, কোথায় আয়ুষ্মান, কোথায় আয়ুষ্মানকে তো দেখতে পাচ্ছি না। তখনই সে নকল আয়ুষ্মান বলে, আরে আমি তো এখানে বেঁধে রেখে গিয়েছিলাম, কিন্তু কোথায় চলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে ওইখানে পূজা শুরু হয়ে গিয়েছে, আমি সেখান থেকে পালিয়ে এসেছি, আমাকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। আলিয়া তখন বলে, কোনোভাবে যদি কেউ দেখে ফেলে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আমাদেরকে এক্ষুনি খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে আয়ুষ্মান কোথায় গিয়েছে। নকল আয়ুষ্মান বলে, এখানে দাঁড়িয়ে থাকলে কি হবে নাকি, চলো তাড়াতাড়ি চলো, আমরা এক্ষুনি খোঁজ খবর লাগাই, বেশি দূর পালাতে পারবে না। আলিয়া তখন বলে, হ্যাঁ চলো। এই বলে তখন তারা দুজন তন্ন তন্ন করে চারদিকে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে দেখা যাবে বেচারা আসল আয়ুষ্মান নিজেকে আর সামনে রাখতে পারছে না, তাকে অনেক মারধর করেছে নকল আয়ুষ্মান। এদিকে আসল আয়ুষ্মান তার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আর এদিকে আলিয়া এবং নকল আয়ুষ্মান তাকে দেখে ফেলে। আর তখনই আলিয়া চিৎকার করে ওঠে, ওই তো আসল আয়ুষ্মান। এদিকে আসল আয়ুষ্মান ঘরের দরজার সামনে, অর্থাৎ বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে, বাড়ির দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে ঝাপসা ঝাপসা সব কিছু দেখতে শুরু করে, কিন্তু ঠিকঠাক মতো কাউকে চিনতে পারছে না আসল আয়ুষ্মান। আসল আয়ুষ্মান যখনই সদর দরজা খুলে বাড়িতে প্রবেশ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে ছুটতে শুরু করে দেয় সেই নকল আয়ুষ্মান। নকল আয়ুষ্মান বলে, যে করে হোক তাকে আমাকে আটকাতেই হবে, চলো আলিয়া। এই বলে তখন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে এসে আসল আয়ুষ্মানকে ধরে ফেলে। এদিকে আসল আয়ুষ্মান তার বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, কাউকে দেখতে পাচ্ছে না, চোখে ঝাপসা দেখতে পায়। অন্যদিকে আয়ুষ্মানের মূর্তি সেখানে বসে রয়েছে, অর্থাৎ আয়ুষ্মান তো বাড়িতে নেই, গহনা সেই জন্য একটা মূর্তি নিয়ে এসেছে। অন্যদিকে দেখা যাবে নকল আয়ুষ্মান হাতে একটা কালো কাপড় নিয়ে আসল আয়ুষ্মান বাড়িতে ঢোকার আগেই তার মুখ বেঁধে ফেলে। আর তার মুখ বেঁধে ফেলে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে হঠাৎ করে আসল আয়ুষ্মান তার সঙ্গে অনেক জোরাজোরি করতে শুরু করে, কোনোভাবেই ছুটতে পারছে না, তার শরীর একদম নিস্তেজ হয়ে পড়েছে। বাড়ির মধ্যে নকল আয়ুষ্মানের হঠাৎ করে বাড়ির দরজার সামনে একটা আওয়াজ শুনতে পায় সকলে, আর সকলেই তাকিয়ে থাকে বাইরে। আর ঠিক সেই মুহূর্তে আলিয়া প্রবেশ করে। আলিয়া মূলত বাঁচানোর জন্যই সেখানে প্রবেশ করে। আলিয়াকে তখন পিসিমণি বলে, কি ব্যাপার আলিয়া, সেখানে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার, হঠাৎ করে কোথা থেকে এলে? আলিয়া তখন বলে, না মানে আমি একটু খাবার অর্ডার করেছিলাম আর কি, খাবার অর্ডার করেছি, এখন আসতে একটু দেরি হচ্ছে, ভাবলাম বাইরে দাঁড়িয়ে থাকি, ডেলিভারি ম্যান যদি আসে তাহলে খাবারটা নিয়ে নিব, সেই জন্য চালাকি করে সেখান থেকে সকলকে তার দিকে নজর কেড়ে নেয়। তখনই পিসিমণি বলে, তোমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে আসো, ভেতরে আসো, ডেলিভারি ম্যান আসলে তোমাকে ঠিকই কল দিবে। এদিকে গহনা মনে মনে বলে, কি ব্যাপার, আলী হঠাৎ করে এরকম ব্যবহার করছে কেন? অন্যদিকে দেখা যাবে আসল আয়ুষ্মান এবং নকল আয়ুষ্মান তারা দস্তাদস্তি করতে থাকে। আলিয়া চালাকি করে দরজাটা বন্ধ করে দেয় যাতে করে কেউ বাইরে না যেতে পারে। আর এই ফাঁকে তখন আসল আয়ুষ্মান এবং নকল আয়ুষ্মান দুজনে আবার মারপিট শুরু করে দেয়, প্রচণ্ড রকম মারতে শুরু করে দেয় নকল আয়ুষ্মান। এদিকে আসল আয়ুষ্মান আর পেরে উঠতে পারছে না, তার শরীর একদম নিস্তেজ হয়ে পড়েছে, বাইরে প্রচণ্ড রকম মারামারি হচ্ছে, কিন্তু কোনোভাবেই গহনা বুঝতে পারছে না। এদিকে দেখা যাবে মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। আর তখনই আলিয়া বলে, এখন যদি সকলে জানতে পারে আয়ুষ্মান এখানে নেই, আমি তো ধরা পড়ে যাব। অন্যদিকে ঠিক একইভাবে চিন্তার মধ্যে পড়ে যায় গহনা। গহনা মনে মনে বলে, এখন যদি সকলে জানতে পারে ডাক্তারবাবু এখানে নেই, তাহলে সকলে আমাকে দোষারোপ করবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব।